ইমাম গাজ্জালী ডেকে ডেকে বলতেছে, হে আল্লাহর বান্দা, আমি যখন আল্লাহর দরবারে দাঁড়াইলাম, আমার রব আমাকে ডাকতে বলেন, আবু হামিদ, দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছিলাম, জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, সুস্থতা দিয়েছিলাম, রিজিক দিয়েছিলাম, খাবার দিয়েছিলাম, আকাশ থেকে বৃষ্টি দিয়েছি, অসংখ্য মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম। আবু হামিদ, বলো, দুনিয়াতে তোমারে তো পাঠাইলাম, তুমি আমার জন্য কি নিয়ে আসছো আজ? স্বামী, তুমি তোমার কালির ভিতরে যখন কলম দিলে, তখন একটা মাছি এসে তোমার কালির পাশে বসে গেল পানি পান করার জন্য। আর ওই সময় তুমি কলমটাকে লাড়াচাড়া না দিয়ে কলম তুমি ধরে রাখলা, যাতে মাছি পানি পান করতে পারে। শোনেন, এই শোনেন, মাছি যাতে পানি পান করতে পারে সেই জন্য তুমি কলম ধরে রাখছো। তোমার দোয়াতার কলম তুমি লাড়াচাড়া করো নাই, কারণ লাড়াচাড়া করলে মাছি চলে যাবে, মাছি পিপাসার্থ পানি পান করতে তার ব্যাঘাত ঘটবে। আবু হামিদ, একটা সৃষ্টির প্রতি দয়া করার কারণে আমি আল্লাহ সেই দিন তোমাকে মাফ করে দিয়েছিলাম। একবার জবান খুলে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। বলেন, আমাদের মিলাদুন নবীর তাবারক হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? সব কি তাবারক ধনীরা খায়? জোরে বলেন। তাহলে মানুষে খায় কি খায় না? শুধু কি মানুষে পায়? কুকুর বিড়াল শ্রীগালে পায় কি পায় না? শুধু কি কুকুরে পায়? কীট পতঙ্গ মাছি পোকা ওরা পায় কি পায় না? আরে আবু হামিদ গাজ্জালী যদি মাছিরে পানি পান করিয়া জান্নাতে যেতে পারে, নবীর আগমনে খুশি হইয়া আমরা আল্লাহর বান্দাদেরকে মেহমানদারি করাইয়া আমরাও জান্নাতের আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এখতিয়ারপুরবাসী, এই কথাটা আল্লাহ আমাদেরকেও জিজ্ঞেস করবে যে আমার জন্য কি আনছো? দুনিয়াতে তোমার কোনো অভাব আমি অপূরণ রাখিনি। স্ত্রী দিছি, সন্তান দিছি, দুনিয়া দিছি, আসমান দিছি, বৃষ্টি দিছি, মেঘ দিছি, সবুজ শ্যামলতা দিছি, সব দিছি। আমার জন্য আনছো কি? ইমাম আবু হামিদ গাজ্জালী খুব পেরেশান হয়ে গেলেন, কি জবাব দিবে? কোন আমলের কথা বললে আল্লাহ খুশি হবে, চিন্তায় পড়ে গেলেন। তো মানুষের জীবনের প্রথম জিন্দিগির আমল হচ্ছে কালেমার পরেই নামাজ। কালেমার পরে কি? একসাথে বলেন, কালেমার পরে কি? আরবদের একটা চরিত্র আমি দেখছি, আরবরা যেখানে সুযোগ হয় নামাজে দাঁড়ায় যায়, এটা আরবদের আদত। কিন্তু এই আদত আমরা গ্রহণ করতে পারি না, এই বাঙালি মুসলমানরা। ওদের আদত হচ্ছে যেখানে সুযোগ পায় নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। মাথায় টুপি থাক আর না থাক, গায়ে জুব্বা থাক আর না থাক, নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। ও 2 রাকাত নামাজ পড়ে এসেছে। ইমাম আবু হামিদ গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেলেন যে নামাজের কথা বলবো। চিন্তা করলেন, জীবনে তো বহু নামাজ ইখলাসবিহীন হয়েছে। কি মনে হয়, নামাজ কি সবাই ঠিক মতো হয়? কি কথা কর না কেন? আল্লাহ যদি বক্তাকে জিজ্ঞেস করে, বক্তা সাহেব ওয়াজ করছিলেন, নামাজের হিসাব দেন, আমার 14 পুরুষও নামাজের হিসাব দিতে পারতো না। এই আসতে কোন কাজ বলে, আমি আমারে দিয়ে শুরু করলাম, বাকি এখন আপনাদের জিজ্ঞেস করি তো আপনারাও কবেন জীবনে বহু নামাজ ছুটে গেছে। কথা ঠিক আছে না? বহু নামাজ ছুটে গেছে না? এখানে আমরা সবাই কিন্তু কবিরা গুনার সাথে যুক্ত, কেউ কিন্তু নিষ্পাপ না, কেউ কিন্তু নিষ্পাপ না। বুজুর্গি দেখানোর কিছু নাই, নিষ্পাপ কিন্তু কেউ না, আমরা সবাই গুনার সাথে যুক্ত। ইমাম আবু হামিদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, নামাজের কথা বলবো কিনা। যদি নামাজের কথা বলি তাহলে ইখলাসবিহীন বহু নামাজ আমার জীবনে হয়ে গেছে। আমরা নামাজে দাঁড়াই যাই, অনেক সময় নামাজে দাঁড়াইয়া চিন্তা করি
জুতা কি আছে না চলে গেছে? জুতার চিন্তা। মসজিদ কমিটি কি করলো, বাক্স কাতারের সামনে দিয়ে দিল যে জুতার সামনে থুয়ে রাইখিয়া তারপরে খোদার সিজদা দাও। কি করার আছে? শরীয়তের মাসালা হলো যখন খাবার সামনে আসে তখন খাবার আগে খাইতে হয়, নামাজ পরে পড়তে হয়। এখন যদি জিজ্ঞেস করি নামাজ বড় না খাবার বড়, তো আপনারা সবাই বলবেন যে নামাজ বড়। তাহলে নামাজ বাদ দিয়ে খাবার কেন আগে খাবে? কারণ খাবার এই জন্য আগে খাবে, খানা বাদ দিয়ে যদি নামাজে দাঁড়ায় সে তার নামাজের ভিতর থেকে খানার কাছে চলে যাবে। কি কথা কর না কেন? অন্তর কোন জায়গায় চলে যাবে? খানার দিকে। আর যদি দেশাল মুরগি হয় তাতে কোনো কথাই নেই, কারণ যে মুরগি আমার দিক চাইয়ে রয়েছে। এই জন্য শরীয়তের মাসালা, খানার সামনে যদি তুমি নামাজ আসে তাহলে আগে খানা খেয়ে নাও, পরে নামাজ পড়ে নাও। কারণ নামাজের ভিতরে খানার চিন্তা যাতে না আসে। ও মুসলমান, জীবনে বহু নামাজ আমাদের চলে গেছে। এক ইমাম সাহেব হুজুর 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইছে। মুসল্লিদেরকে বললেন, মুসল্লিরা কি ব্যাপার, নামাজ কেমন কেমন যেন লাগে? আপনাদের কাছে কেমন মনে হয়, নামাজ কি 4 রাকাত হয়েছে না কম হয়েছে? মুসল্লিরা কয়, হুজুর আপনি যেমনে পড়ছেন আমরাও সেমনেই পড়ছি। আর একজন মুসল্লি দাঁড়ায় বললো, হুজুর নামাজ 3 রাকাত হয়েছে। বলে কেমনে বুঝলেন? আমার দোকান হলো 4টা, প্রত্যেক রাকাতে এক দোকানের হিসাব করি। আজকে 3 দোকানের হিসাব হয়েছে, 1 দোকান এখনো বাকি আছে। এলা নামাজি আছে, শুধু আপনাদের দোষ দিয়ে লাভ নেই, আমরাই তো নামাজের ভিতরে পেরেশান হয়ে যাই। দুনিয়ার চিন্তা এসে যায়, মাহফিল ধরতে হবে, কমিটি ফোন দিতেছে, কি ফেরা আজকে মাহফিল এসে আমি চিন্তা করছি যে আপনাদের এখানে এসে একটা ঘুম দেবো, তারপরে ওয়াজ করবো। ঘুমের 12টাও গেছে, খানার 12টাও চলে গেছে। আমি করে কইছিলাম যে আমার আগে উড়া পরে খাবো না, কেন আঁকটা খাইয়ে লো নাকি। বিশ্ব রোডের যে জ্যাম, একবারে আশুগঞ্জ থেকে জ্যাম শুরু হয়েছে, বিশ্ব রোড পর্যন্ত ধাক্কাইতে ধাক্কাইতে আমি নিজে দাঁড়াইয়া জ্যাম ছুটাইছি। কিছু করার নাই তো, মাহফিল তাই তুই। আমি নিজে জ্যাম ছুটাইয়া ট্রাকে দাঁড়া করে পরে আমার গাড়ি আগে ঢুকেছি, যে আমারটা আগে ঢুকেলো, তোরা পরে যা। পরে এক ট্রাকের ড্রাইভার চিনে ফেলছে, হুজুর আমনে আমাকে তাড়াতাড়ি আমার সুযোগ দে, পরে হুজুর ক। পরে আমার সাইডে দিচ্ছে, হুজুর যান আমরা মাহফিল আছে বুঝছি। তো খুব মনোযোগ দিবেন। তো নামাজের ভিতরে এরকম পেরেশানি আমাদের ভিতরে চলে আসে। ইমাম আবু হামিদ গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন নামাজের কথা কেমনে বলবো, ইখলাসবিহীন বহু নামাজ আমার জীবনে হয়েছে। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন তাহলে যাকাতের কথা আল্লাহকে বলি। চিন্তা করলেন হায় হায়, জীবনে বহু যাকাত তো ইখলাসবিহীন হয়ে গেছে। কারণ বহু মানুষ আছে যাকাত কিন্তু আল্লাহর জন্য দেয় না, নিজের মন সম্মান ইজ্জতের কারণে যাকাত দেয়। জোরে জোরে ঘর নাম ফুটানোর জন্য যাকাত দেয়, ফুটলা দেয় 3টা, ছবি তুলে 9টা। এই যাকাত মানুষ দেখানো যাকাত, এই দান মানুষ দেখানো দান। আল্লাহ নবীকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী কি জিনিস? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও, তোমরা বুঝে নাও। আল্লাহ লোহা সৃষ্টি করলেন, লোহা সৃষ্টি করে আমার আল্লাহ মানুষের উপকারের জন্য তৈরি করেন লোহা। লোহা এই যে লোহা, হাদিসটা শুনে যাবেন, এটার নাম লোহা। সাহাবীরা বলল, হুজুর এই লোহার থেকে কি শক্তিশালী কিছু আসেনি? কাহা আছে, সেটার নাম কি? বলে আগুন। নাম কি? এই লোহা তৈরি করছে কি দিয়ে? আগুন দিয়ে। কিন্তু এটার মডেল বানাইছে নতুবা ফিটে সারা জিন্দিগি ফিটেও এটারে কিন্তু বাঁকা করতে পারতেন না। এটার আগুন দিয়ে ফুরাইয়া তারপরে নরম বানাইছে। তাহলে আগুনের কাছে লোহা কিন্তু ধরা খাওয়া। একসাথে করেন আল্লাহু আকবার।
আমরাও কিন্তু ধরা খাওয়া। বলে কার কাছে? আল্লাহুস সামাদ, আমরা আল্লাহর কাছে ধরা। কি কথা কর না কেন? আরেকজনের কাছে ধরা আছি, তার নাম কি? রাহমাতুল্লিল, একসাথে কর না, রাহমাতুল্লিল, ওনার কাছে ধরা। ওই নজদি ফজদি যতই চিল্লা ফিল্লা সিকুফিকু করুক, কাজ হবে না। জাগা মতো সময় মতো তালা মেরে দিবে আল্লাহ। রসুলের দরজা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাপের বেটার জন্ম হবে না, হয় নাই, কোনোদিনও হবে না। কথা বলেন ঠিক না বেটে? কাজী নজরুল এই জন্য কবিতার ছন্দে লিখছিলেন, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। বন্ধু আমার, প্রিয় নবী বলে সাহাবীরা রে, লোহার থেকে শক্তিশালী আগুন। বলি ইয়া রাসূলুল্লাহ, আগুন থেকে শক্তিশালী কিছু আসেনি? বলে হা, আগুন থেকে শক্তিশালী হচ্ছে বাতাস। কারণ কোনো কিছু দিয়েও যদি আগুন নিভানো না যায়, বাতাস দিয়ে আগুন নিভানো যায়, ঠিক কিনা? বলে হুজুর বাতাস থেকে শক্তিশালী আর কিছু আসেনি? বলে হ্যাঁ আছে। বলে সেটা কি? বলে সেটার নাম পানি। বলে বাতাস থেকেও শক্তিশালী হলো পানি। আল্লাহর নবীকে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, পানি থেকেও শক্তিশালী আর কিছু আসেনি? বলে হ্যাঁ, পানি থেকে শক্তিশালী যে বস্তু সেটার নাম হলো ডান হাতে দান করবা, বাম হাতে জানবে না। এটা পৃথিবীর সব কিছুর থেকে বেশি শক্তিশালী। জোরে বলা যাবে কে মারহাবা? ডান হাতে দান করবেন, বাম হাতে জানবে না। তাহলে ইখলাসের সাথে শুধু আল্লাহর খুশি করার জন্য দান করবে। এই দান হচ্ছে পৃথিবীর সমস্ত শক্তির থেকে বেশি শক্তিশালী। এই দান যে করতে পারবে, আর সে আল্লাহর নিচে তার জায়গা হয়ে যাবে। রব্বে করিম কিয়ামতের ময়দানে তাকে টান দিয়ে ধরে নিয়ে আল্লাহর ফুলসিরাত পার করাইয়া, হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহ বেহেশত পাঠাই দিবে। এই দান কি দেশে আছে? নাই, এই দান নাই। এ দান গেছে গা। তকবীর দিতে দিতে আমরা জান শেষ হয়ে যায়, তারপরেও পকেট থেকে বেরোয় না, বেরোয় না। এই যে ভাম মারতেছি, 14 পুরুষ বেহেশত দিয়ে দিতেছি, তারপরে টাকা দেয় না। আর আমি তো ঢাকার খতিব, হাউজিং এর খতিব, 4-5 হাজার মুসল্লি আমার প্রত্যেক জুমায়। তো এই কোন একজন যদি খালি একবার লিখে যদি দেয়, হুজুর একটু দোয়া করেন, ওর 14 পুরুষ বেহেশত না পাঠানো পর্যন্ত আমার খতিবগিরির ধাক্কা লেগে যাবে। একজনে একদিন দোয়া করি নেই, পরে জুমা এসে হুজুর আমরা কি দোয়া পাই দে? কেন, কি হয়েছে? গত তারিখ লিখে দিলাম, দোয়া করলেন না। আমি বললাম ভাই আমার কাছে আসে নাই, আসলে তো একবার স্বর্গ পর্যন্ত দিয়ে দিতাম। কাউকে আমার কাছে আসে নাই, তাহলে কার কাছে গেল? আমি বললাম তাহলে সেটা ওই কার কাছে দিচ্ছেন তারে খুঁজে, হেবেটা আমার কাছে দিছে না। এরকম প্রিয় উপস্থিতি হাজিরিন, তাহলে আমরা ইখলাসের সাথে দান করতে পারি না। ইমাম গাজ্জালি বললেন, চিন্তায় পড়ে গেলাম, দানের কথা যদি বলি তাহলে ধরা পড়ে যাব। রোজার কথা বলতে গেলাম, চিন্তা করলাম না, বহু রোজা ইখলাসের সাথে হয় নাই। বলে রোজা বোঝাই দিয়ে যাই। আমাদের দেশে রোজা রাখার পরে রমজানে মারামারি হয় কি হয় না? এই মারামারি কি শয়তানে বাঁধাইছে? না না, শয়তান তো তখন বন্দী। তাহলে এই মারামারি কে বাঁধাইল? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস
মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান আর মানুষ শয়তান, জিন শয়তান রমজানে বান্দা থাকে, কিন্তু মানব শয়তান বান্দা থাকে না। ঠিক কিনা? সমাজে কিছু মানব শয়তান আছে, এরা সমাজে খালি কেমসি লাগায় বেড়ায়। আরেকজনের মেয়ের বিয়ে ভাঙ্গে, জমি জমা নিয়ে ঝামেলা বাঁধায়, অর্থনীতি নিয়ে ঝামেলা বাঁধায়, এই এলাকার ক্রেডিট নিয়ে ঝামেলা বাঁধায়, রাস্তা নিয়ে ঝামেলা বাঁধায়। কি কথা ঠিক আছে কিনা? এই সমাজে কিছু মানুষেরা এই কিয়ামত পর্যন্ত আগে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা মানব শয়তান। কি শয়তান? মানব শয়তান। আল্লাহ এদেরকে কোরআনে বলছে এরা মানব শয়তান। এই জন্য রমজানে মারামারি থামে না, চুরি থামে না, রমজানে খাবারে ফরমালিন থামে না। সারা পৃথিবীতে রমজানে পণ্যের দাম কমে যায়, একমাত্র বাংলাদেশ রমজান মাস আসলে ব্যবসায়িক চিন্তা করে দান্দা কেমনে করা যায়। কি কথা কন? ওই টাকা দিয়ে যেই ব্যক্তি খাসির গোশত কিনে খাইলো, তাহলে এবার আপনি বুঝাই রমজান মাস আসলে হঠাৎ করে চালের দাম বাড়ছে, রমজান মাস আসলে হঠাৎ করে তেলের দাম বাড়ে, মানে সিন্ডিকেটওয়ালারা তেল রে স্টক করে দেয়। ওরা বাজারে এই তেল আর ছাড়ে না। বড় বড় বিজনেসম্যান যারা আছে তারা চিন্তা করে লিটারে যদি আমি 2 টাকাও পাই তাহলে আমার শত শত কোটি টাকা ব্যবসা হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই 100 কোটি টাকার ভিতরে 1 টাকা দিয়েও যদি একটা চকলেট কিনে খায়, বলেন হালাল না হারাম? আরো জোরে জোরে হয় না কে? যদি ওই টাকা দিয়ে খাসির গোশত কিনে খায় তাহলে বলেন হালাল না হারাম? তাহলে কুত্তার গোশত আর ওই খাসির গোশতের ভিতরে তফাৎ কি? একসাথে বলে জোরে বলেন আছে। তাহলে ওই খাসির গোশত খাইয়া ওই বেটা যদি রোজা রাখে, তার রোজার খবর কি? জোরে খান, আরো জোরে। রোজা শেষ, রোজা শেষ। এই জন্য বহু মুসলমানের নামাজ রোজা হয় না, নামাজ পড়ে নামাজ হয় না, রোজা রেখে রোজা হয় না, দান করে দান হয় না, কবুল হয় না। বলে কারণ কি? হালাল না। কি না? প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। এই দোষের দোষী যদি কেউ হয়ে যান তাহলে চিন্তা করবেন না, মন খারাপ করবেন না। ভাই আমার, আপনাকে বাঁচানোর জন্য আমি বলতেছি বন্ধু, বাঁচানোর জন্য বলতেছি। কঠিন হাসরের ময়দানে একজন আল্লাহর বান্দার নেকির কমতি পড়ে গেল। ওই আল্লাহর বান্দা ডাক ডাক, রব্বুল আলামিন, আমার তো নেকির কম হয়ে গেছে, গুনাহ ভারী হয়ে গেছে। আল্লাহ, আপনি আমার একটু যদি সুযোগ দেন, আমি আমার স্ত্রী সন্তানদের কাছ থেকে একটু ঘুরিয়ে দেখে কথা বলে আসি। আল্লাহ বললেন, যাও বান্দা। আল্লাহর বান্দা চলে গেল ছেলের কাছে। ছেলেরে আমার, তোর সুখের জন্য আমি সারা জীবন পরিশ্রম করেছিলাম, তোর সুখের জন্য সারা জীবন আমি পরিশ্রম করেছি। বেটারে, হালাল হারাম আর আমি বাসি নাই। সুদ ঘুষ দিয়ে, অন্যায় করে অন্যের জমি মেরে, টাকা মেরে দিয়ে তোমার জন্য বাড়ি গাড়ি বানায় দিয়ে রেখে আসছি। বেটারে, আজকে আমি গুনার মামলার আসামি হয়ে গেলাম। বেটা, কিছু গুনাহ তুমি আমার থেকে নিয়ে যাও। ছেলে ডাক দিয়ে বলবে, আব্বা জান, আমি আমার নিজের চিন্তায় পেরেশান হয়ে গেছি, আপনার গুনার ভারিত্ব আমি নিতে পারবো না বাবা। ওই দুনিয়ার ভিতরে আমি তো আপনাকে বলি নাই আপনি হালাল হারাম না বাইসা কেন আমার জন্য রুটি রুজি করছিলেন। আব্বা, আমি পারবো না, আপনার গুনার জিম্মাদারি আমি নেব না বাবা। আপনার দিশা আপনি তালাশ করেন, আপনার রাস্তা আপনি খুঁজে নেন। তখন ওই আল্লাহর বান্দা মন বেজার করে মেয়ের কাছে যাবে। কলিজার টুকরা মেয়ে আমার, সুখের জন্য আমি অনেক পরিশ্রম করছিলাম। আমি বাবা দিন পরিশ্রম করে হালাল হারাম না বেছে, অন্যের সম্পদ জমি আর টাকা সুদ আর ঘুষ না বেছে আমি তোমাদের জন্য রুটি রুজি করছিলাম। মেয়েরে, জীবনে কোনোদিন দুঃখ পেতে দেই নাই। আজকে আমি আব্বা কিয়ামতের ময়দানে আসামি হয়ে গেছি। আমার কিছু গুনাহ তুমি যদি নাও তাহলে আজকে আমার আসান হবে। মেয়েটা ডাক দিয়ে বলবে, আব্বা, আমার পক্ষে সম্ভব না, আপনার গুনার জিম্মাদারি আমি নিতে পারবো না, আমি নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি।
আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার হয়েছে নি? বান্দা বলবে, রব আমার আর একটা বাকি আছে, আমার স্ত্রী, একটু সুযোগ দেন। যাও বিবির কাছে যায় বলবে, বিবি রে, গহনা চাইছিলা, আমি তোমার জন্য সুন্দর সুন্দর গহনা আনছিলাম, তোমার ভরণ পোষণের জন্য রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, তুমি স্ত্রীর মুখের একটু হাসির জন্য আমি স্বামী কত রাত বৃষ্টির মধ্যে ভিজে তোমার জন্য পরিশ্রম করে রুটি করেছিলাম সংসার সুন্দর করার জন্য। বিবি, আজকে আমি গুনার মামলার আসামি হয়ে গেছি, কিছু গুনাহ তোমার জিম্মায় নিয়ে নাও। স্ত্রী সেই দিন বলবে, স্বামী আমার পক্ষে সম্ভব না, আপনার গুনাহ আপনি নিয়ে চিন্তা করেন, আমি নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে আছি। আল্লাহর বান্দা কাঁদবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আর কেউ আসেনি? তখন বান্দা বলবে, আল্লাহ আমার আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ রে, তোমার কি কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়ে যাই না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এরা ঈমানদার, সম্পদের প্রেমে, সন্তানের মোহে পড়ে তোমরা আমার জিকির ভুলে যেও না। সন্তানের প্রেমে পড়ে, সম্পদের মোহে পড়ে আমাকে ভুলে যাও না। বান্দা আমাকে ভুলো না, আমাকে ভুলো না। সন্তান আর সম্পদের প্রেমে পড়ে আমাকে ভুলে যেও না। যদি ভুলে যাও, ওমাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তুমি এমন ক্ষতিগ্রস্ত হবা, পথভ্রষ্ট হবা, এই ক্ষতি কোনোদিন তুমি পুষাইতে পারবা না। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এখতিয়ার প্রবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আমার কথাগুলি। বাবা আমার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। রোজার কথা যদি বলি ধরা পড়ে যাব, আমি যাকাতের কথা বললেও ধরা পড়ে যাব, নামাজের কথা বললেও ধরা পড়ব, আমি হজের কথা বলি, কিন্তু না না, হজ তো আমার ইখলাসের সাথে আদায় হয় নাই। এবং আমি বহুবার দেখেছি হাজিরা হজে যাওয়ার পরে শয়তানরে পাথর মারার জন্য সুদূর আরাফাত থেকে হেঁটে রওনা শুরু করে দেয়। আমি আরাফাত থেকে হাঁটতে হাঁটতে হাজিদেরকে নিয়ে জমারাতে আসলাম, মুজদালিফায় আসলাম। মুজদালিফায় আসার পরে রাত্রি যাপন করে ফজরের নামাজ পড়ে ওইখান থেকে রওনা দিলাম। হাজি সাহেবদেরকে নিয়ে হাঁটতে 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 জমারাতে আসলাম শয়তানরে পাথর মারার জন্য। একবারে মিনিমাম হলো আরাফাত থেকে জমারাত পর্যন্ত 10 মাইল। 10 মাইল পর্যন্ত আপনাকে হাঁটতে হবে। এই জন্য যৌবন থাকতে হজ করতে যাবেন, 10 মাইল পর্যন্ত আপনাকে হাঁটতে হবে। জমারাত পর্যন্ত, শয়তানকে পাথর মারা পর্যন্ত আপনাকে 10 মাইল পর্যন্ত হাঁটতে হবে। এরপরে পাথর মারার পরে আপনি গাড়ি পাবেন না, আবার আপনাকে মিনার তাঁবুতে ফিরে যেতে হবে মিনিমাম 3 কিলোমিটার। এই সময় আর শক্তি কুলায় না, এই সময় বহু হাজি মরিয়ে যায়।
রাস্তায় আসার সময় যাওয়ার সময় হাজি মরে যায়, বহু হাজি মারা যায়। সময় আরাফাতে হাজি মরে যায়, আমার চোখের সামনে 2 মিশরি হাজি মরে গেল। আরাফাতে হাজি মারা যায়। এবছর মদিনা শরীফে রিয়াজুল জান্নাতে আহা এক আশিক রসুল, পাকিস্তানি এক যুবক, রসুল করিমের রিয়াজুল জান্নার ভিতরে নবীজির রওজা মুবারকের দিক মাথা দিয়ে ও মারা গেল। আল্লাহু আকবার। সিজদার ভিতরে পড়িয়া একসাথে বলবেন আল্লাহু আকবার। কি নসিব, কি বুলন্দ নসিব। কত আশিক রসুল হইলে আল্লাহ নবীর কদমে আল্লাহর দরবারে সিজদায় পড়িয়ে রিয়াজুল জান্নাতে নবীর রওজা মুবারকের পাশেই আল্লাহর কাছে চলে যাও। সারা জীবন আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ নবীর বরগাহে দরখাস্ত রাখছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে যেন আমার মৃত্যু হয়। এই এখতিয়ারপুরবাসী, প্রেম আর এক জিনিস। প্রেম প্রেম কি কথা ঠিক আছে কিনা? প্রেম আলাদা জিনিস, প্রেম আলাদা জিনিস। ইশকে রাসূলের দাম আলাদা, আপনারা বুঝাইতে পারবো না। শুধু এতটুকুন বুঝে যান, কৃত্রির একটা কুকুর প্রেমের কারণে আল্লাহর বেহেশত চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর উট কাসওয়া শুধু প্রেমের কারণে জান্নাতে চলে গেছে। যদি কোনোদিন মদিনাতে যান তো উহুদ পাহাড়ের দিকে তাকাবেন, উহুদ পাহাড়ের দিকে তাকাইয়া উহুদের কাছে যা বলবেন, উহুদ তুমি রাসূলকে ভালোবাসতা, নবীও তোমাকে ভালোবাসত। আল্লাহর নবী উহুদ পাহাড়ের দিকে তাকায় বলেন, উহুদ আমাকে ভালোবাসি, আমি উহুদকে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আমার উহুদ আমার জান্নাতের একটা পাহাড়। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কি মরে? একসাথে বলেন মরে। ওটা বেহেশত পর্যন্ত। জান্নাতে যেও রাসূলের সাথে প্রেম হবে, বেহেশত যেও নবী লাগবে। আল্লাহু আকবার বলেন। কত সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দরখাস্ত করি, কিয়ামতের ময়দানে আপনি আমার সারা বেহেশত যাবেন না, আপনি ওয়াদা করেন। খাদেম রাসূল হযরত আনাস বলতেছে, হুজুর আপনি আমার কাছে একটু ওয়াদা করে যান, কিয়ামতের ময়দানে আপনি আমার সারা জান্নাতে যাবেন না, আমাকে সারা জান্নাতে আপনি যাবেন না। নবীজি বললেন, হ্যাঁ আনাস তোমাকে সারা জান্নাতে যাব না। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবী জান্নাতে নিতে পারে কি পারে না? জোরে বলেন, পারেনি, পারেনি। হুজুর কোন জায়গা গেলে কিয়ামতের ময়দানে আপনাকে পেয়ে যাব? নবী বলেন, আনাস রে তুমি আমাকে হাউজে কাউসারে গেলে পাবা। বলে হুজুর হাউজে কাউসারে যদি না পাই তাহলে মিজানের পাল্লার পাশে গেলে আমারে পাবা। বলে হুজুর মিজানের পাল্লার পাশে যদি না পাই তাহলে আমাকে ফুলসিরাতের ঘাটে গেলে পাবা। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, এই জন্য 3টা জায়গা আমি দৌড়াদৌড়ি করব। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম। কাছে কিনারে থাকেন, এত খয়রাতি ফেকেছে গেলে কষ্ট হবে, অনেক দূরে রাখা হবে, তারপরে খাওয়া দাওয়া বেশি সুবিধা হবে না, হোটেলে বেশি মানসম্মত হবে না, অসুবিধা নাই। বলে কারণ কি? আপনি ধনী মানুষ, আমার জীবনে যত উপার্জন আছে সব হারাম। দেখছেন চোরেও স্বীকার করছে, আমার জীবনে যত উপার্জন আছে সব হারাম, কিন্তু এই 6 লাখ টাকা জোগাড় করছে আমার বাপের জমি বেচে, এটাই শুধু হালাল, বাদ বাকি যা আছে সব হারাম। আমি জানি ওই টাকা দিয়ে হজ করলে হজ হবে না। তাহলে বোঝা গেল সরু মাসলা জানে। কি কথা কন না কেন? সরু মাসলা ও জানে যে আমার
জীবনে সব হারাম। দেখছেন কি শালা, মেড ইন বাংলাদেশ। এরা খালি সুযোগ খুঁজে। মাঝে মধ্যে চিন্তা করি এরা কি কিয়ামতের মাঠে যাও কি তালাশ করবো কিনা, সুযোগ ফাঁক ফক করে আছে কিনা দেখি। মেড ইন বাংলাদেশ, খুব চালাক জাতি এরা। পৃথিবীর যেখানে গেছে সেখানেই চালাকি করে। আর দুনিয়ার এমন কোনো উত্তর কোরিয়া ছাড়া এমন কোনো দেশ নাই যে দেশে বাঙালি না আছে। এ সারা পৃথিবীতে ছড়াই গেছে এই জাতি। আর যদি পাসপোর্টের মান একটু ভালো থাকতো তাহলে আমাদের দেশের এই 18 কোটির এই 9 কোটি চলে যেত এই দেশ থেকে। কেন এই দেশে থাকার থেকে চলে যা পালা। কি বুঝলেন? মুড়ির ভিতরে ভেজাল, পানির ভিতরে ভেজাল, বিরাজ করবেন ফেস্টের ভিতরে ভেজাল, ওষুধের ভিতরে ভেজাল, খালি ভেজাল হইতে বিষ খাইলেও মানুষ মরে না, খুঁজে দেখে বিষের ভিতরে ভেজাল। মেড ইন বাংলাদেশ, এ তো বিষের ভিতরে ভেজাল। প্রিয় উপস্থিতি হাজিরিন, তাহলে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যের জমি মেরে দিয়ে এই টাকা দিয়ে হজ করলে হজ হবে না। এই জন্য আগের জমানায় হাজিরা হজ করে আসার পরে অলি হইয়া আশেকে রসুল হয়ে কবরে চলে গেছে। আর এখনকার জমানায় হাজি হজ করে আসার পরও তারপরেও ভালো হয় না। কথা এখন আর ভালো। আমি ঘুরে দেখছি মক্কা মদিনাতে, ঘুরে দেখছি যে কারণ কি হাজি পরিবর্তন হয় না কেন? হাজি কেন পরিবর্তন হয় না? গবেষণা করে দেখলাম অধিকাংশ লোকের টাকার ভিতরে ভেজাল। আর মক্কায় যে ভালো হোটেলে থাকে, সুন্দর দামি হোটেল, আমার কাছে এসে ভালো হোটেল কোনটা ভালো হোটেল, খাওন কি খাওন দিবে বুঝছেন, খালি সুযোগ খুঁজে। কিন্তু হাজি কোনো সময় কয় না যে আমার যেখানে সেখানে রাখেন, আমি যাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হারামাইন শরীফাইনে পড়তে পারি, আর রাসূল কারীমের রওজা মুবারকে যেন আমি সালাম দিয়ে আদরের সাথে দাঁড়িয়ে দিতে পারি। এ কথা কয় না, খালি আগে খাওন কিটা দিবেন, শুইতে দিবেন কিটা, এটা কয়। শোনে যাবেন ভাই আমার, এই জন্য এখনকার জমানায় হাজিদের হজ করে আসার পরে পরিবর্তন হয় না। আগে হাজি সাহেবরা হজ করে আসার পরে আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। বহু হাজি মারা গেছে, তাদের দেহ মাটিতে পচে না। কথা কোন ঠিক কিনা? এখন পরিবর্তন হয় না। এই রহস্য এইখানে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আরো দেখছি হাজিরা হজে যাওয়ার পরে মদিনা শরীফে যায়, কিন্তু মদিনার সম্মান রাখতে পারে না। নবীজি রওজা মোবারকের পাশে গেলে হাজি ছবি তুলে ভিডিও করে, কিন্তু হাজি বুঝে না এখানে আখিরি নবী ঘুমাই রইছে। এমন একজন নবী ঘুমানো যার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এমন একজন নবী এখানে ঘুমানো, যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। এমন একজন নবী এখানে ঘুমানো, যিনি ইচ্ছা করলে আমাকে ক্ষমা করে বেহেশতে নিয়ে যেতে পারেন। এমন একজন নবী এইখানে শুয়ে আছেন, যার খুশির কারণে আল্লাহ খুশি হতেন, যার বেজারে আল্লাহ বেজার হন। এমন একজন নবী এইখানে ঘুমানো শুয়ে আছেন, যার কারণে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত সাজিয়েছেন। যিনি সাহেবে জান্নাত, যিনি সাহেবে মেহশর, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, সাহেবে কোরআন, তিনি সাহেবে শরীয়ত, তিনি মালিকে শরীয়ত, তিনি হাবিবুল্লাহ, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি ইমামুল মুরসালিন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। কিন্তু হাজি রওজা মুবারকে যাইয়া কোন রকম সালাম দিয়ে চলে আসে, কোনো অনুভূতি নাই, কোনো অনুভূতি নাই। আমি এবছর রওজা মুবারকে ঢুকলাম, রওজা মুবারকে ঢুকে আমি সালাম দিচ্ছিলাম, তা আমার সামনে একজন আলেম, একটু ভিন্ন মতের আলেম হবে, আমার ওয়াজ নসিহত শুনে
তো উনি সালাম দিচ্ছে, দেখতেছি চোখ বে 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 পানি পড়তেছে। সালাম দিয়ে বের হয়ে আমরা চলে আসলাম। আসার পরে আমাকে বলতেছে, ফরিদি হুজুর আপনার ওয়াজ আমি শুনি, হুজুর আপনার ওয়াজ শুনে শুনে এই রওজা মোবারকে আসার এরাদা করেছিলাম, আজকে রওজা মোবারকে আসছি। আপনার এই রওজা মোবারকের যত ওয়াজ আছে আমি সব শুনেছিলাম হুজুর। আজকে 3 বার পর্যন্ত ঘুরে ঘুরে সালাম দিলাম, তারপরেও আমার মন ভরে না, মন ভরে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ভিন্ন মতের সিলেটের আবার বলতেছে, হুজুর আপনার সব ওয়াজ আমি শুনছি, আমি সেই প্রেরণা নিয়ে এখানে আসছি। আজকে 3 বার রওজা মোবারকে আসছি, শেষ সময় আপনার সাথে দেখা হবে। আমি দোয়া করছিলাম, আল্লাহ যদি হুজুরের সাথে আমার সাক্ষাৎ হয়, একবারে রওজা মোবারকের পাশে আপনার সাথে দেখা হয়ে গেল। আমি 3 বার আসছি, 3 বারও আমার মন ভরতেছে না, দেখি চোখ বেবে পানি পড়তেছে। আমি বললাম, ভাই এটাই ইশকে রসুল, এটাই ইশকে রসুল, এটাই ইশকে রসুল, এটাই প্রেম। বলে ভাই এরা টানেই দেয়, এরা আমাদেরকে দোয়া করতে দেয় না। বললাম যে দোয়া এরা করতে দেয় না, এরা আমরা বিদাতি মনে করে। ভালো করে শুনে যাবেন, এই জন্য ওদের চক্রান্ত হলে এই মাহফিলগুলি বন্ধ হয়ে যাক। মিলাদুন নবীর মাহফিল যাতে না হয়, কারণ মিলাদুন নবীর মাহফিল হলে নবীর শানের আলোচনা হয়। কথা কন, কথা কন। বাংলাদেশের তফসির মাহফিল হয় না? আমাকে একটু হিসাব করে দেখান তো, কয়টা তফসির কুরআন মাহফিলে নবীজির শানের আলোচনা হয়? আমার একটু দেখান। হ্যাঁ জোরে বলেন, জোরে জোরে জোরে। এই যে আল্লাহর কোরআন আমার হাতের ভিতরে, বলেন এই কোরআনের প্রথমেই তো আল্লাহ তার রসুলের শান দিয়ে রেখেছে, আলিফ লাম মিম। কি কথা ঠিক আছে কিনা? এই 3টা অক্ষরেই তো আল্লাহ এবং তার রসুলের গুপ্ত রহস্য এখানে লুকানো আছে। আছে কিনা? আছে। এখানে শুরু, এখানে দিয়ে রেখেছে আলিফ লাম মিম। এত আয়াতের তাফসীর হলো, কিন্তু রাসূলের শানের আয়াতের তাফসীর হয় না। কারণ কি? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, তোমাদের কোন দুর্ভিসন্ধি আছে। এ সুন্নি মুসলমানেরা ভালো করে শুনে রাখবেন, একজনও যদি জিন্দা থাকেন, পৃথিবীর কেউ যদি না থাকে, আপনাকে যদি আল্লাহ জিন্দা রাখে, তারপরে রাসূলের মিলাদের মাহফিল একা করলেও এই বাড়িতে হলেও একা করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? নবীর শানের মাহফিল চালু রাখতেই হবে। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় উপস্থিতি, মূলের দিকে চলে যাচ্ছি, আপনাদের কাছে নিয়ে চলে যাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। না আমি নামাজের কথাও বলবো না, হজের কথাও বলবো না, যাকাতও বলবো না, রোজাও বলবো না। আমার সারা জীবনের একটা মিনিট, সারা জীবনের যত আমল আছে সব আমলের ভিতরে গাফলতি থাকতে পারে, কিন্তু একটা বিষয়ে আমার কোনো গাফলতি নাই। একটু দরুশে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী বলেন, রব্বি একটা জিনিস আমি আপনার জন্য আনছি। আল্লাহ বলেন, আবু হামিদ বলো কি আনছো? বলে আল্লাহ আমি এনেছি আপনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। একসাথে বলেন আছে।
জোরে বলেন আছে? আমাদের দেশের সনাতন ধর্মে যারা বিশ্বাসী তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী। তাদের পানির দেবতা আলাদা, মাটির দেবতা আলাদা, যৌনর জীবনের যে দেবতা আলাদা, এরপরে লক্ষ্মীর দেবতা আলাদা, এরপরে অর্থবিত্তের দেবতা আলাদা, বৃষ্টির দেবতা আলাদা, সাগরের দেবতা আলাদা, সূর্যের দেবতা আলাদা, গাছতরুলতা পাতার দেবতা আলাদা, বিদ্যার দেবতা আলাদা। এই জন্য বিদ্যার জন্য ওরা সরস্বতীর পূজা করে। আর বাড়ি ব্যবসা বাণিজ্য যাতে টাকা পয়সা বেশি হয় এই জন্য লক্ষ্মীর পূজা করে, ওরা দুর্গার পূজা করে, কালীর পূজা করে। এরপরে আপনার কি বলে ওই যে আপনার শিবের পূজা করে। অনেক দেবতা তাদের, তারা বহু দেবতায় বিশ্বাসী। কিন্তু আমাদের রব একসাথে বলেন, আমাদের রব যিনি বৃষ্টি দেন, তিনি মেঘ দেন, তিনি সুস্থতা দেন, তিনি অসুস্থতা দেন, তিনি জমিন, তিনি আসমান, তিনি 7 জমিন, তিনি 7 আসমান, কুল মাখলুকাতে যা আছে উনি সৃষ্টি করেছেন, উনি পরিচালনা করেন, উনি এক। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে না? ইমাম গাজ্জালি বলতেছে আল্লাহ আমি এইটা নিয়ে আসছি। ইমাম গাজ্জালিকে আল্লাহ বলতেছে আবু আহমেদ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত আর কোনো মালিক তো নাই, কাহারাত নাই, আমি এটা নিয়ে আসছি। তাহলে আবু আহমেদ সেই দিনের কথা কি তোমার মনে আছে যেই দিন তুমি সকালবেলা সমস্ত ছাত্রদেরকে